9 10 10টা দাগ হয়ে গেল কিন্তু এবার আমি হাতটা এখানে রেখে দিয়েছি। 95% दृष्टिहीन होने के बावजूद सुबिने दास 14 साल से शिक्षा की ज्योति जला रहे हैं और बच्चों को पढ़ाने में कोई कसर नहीं छोड़ रहे, जिसके कारण स्कूल के छात्र, अभिभावक और शिक्षक बेहद खुश हैं। এই যে বানান করে করে পড়ছি এটা কিন্তু ক্লাস 4 এ লাগে না। এই এখানে লেখা আছে দন্তের স হ বর্গের জ, সহজ। আমি শর্টে লিখেছি সহজ মানে সহজ পাঠ। পেজ নম্বরের নিউমেরিক্যাল সাইন 44 মানে 44 নম্বর পেজ। ওর পুরো সুতো ব্যাচে কমা উল ব্যাচে দাড়ি এইভাবে পড়াবো। सुबेने दास जलपाईगुड़ी सदर ब्लॉक के नॉर्थ सर्कल के बेलाकोवा अंचल में कुमारपाड़ा अतिरिक्त प्राथमिक विद्यालय के शिक्षक है। वो इस सर्कल में एकमात्र दृष्टिबाधित शिक्षक है। वो टोटो से रोज स्कूल आते हैं। टोटो से उतरने के बाद विद्यार्थी उनका हाथ पकड़कर कक्षा में ले जाकर उन्हें कुर्सी पर बिठाते हैं। सुबेने दास स्कूल के अन्य शिक्षकों की मदद से लंबे समय से बच्चों को पढ़ा रहे हैं। वहीं उनसे पढ़कर छात्र भी संतुष्ट है। इस विषय में शिक्षक सुबेने दास ने बताया कि আমার নাম সুবিনয় দাস, আমি এই স্কুলের একজন সহকারী শিক্ষক। আমি এইটুকু বলতে পারি যে অসুবিধা থাকতেই পারে লোকের, কিন্তু বর্তমানে যা আমাদের সুযোগ সুবিধা আছে বা যেরকম পদ্ধতি আছে, ব্রেল পদ্ধতি আছে বা বিভিন্ন রকম ডিভাইস আছে, ফোন মানে মোবাইল ফোন থেকে শুরু করে তাতে যা সফটওয়্যার আছে, আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমরা যদি চাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করাতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। এটা সম্পূর্ণ নিজের মনের জোরের উপরে নির্ভর করবে। আমি ধরুন আজকে ওকে যেটা পড়াচ্ছি, এটা আমি গতকালকে সন্ধ্যাবেলা নিজে স্টাডি করেছি। আমার ওয়াইফ আছে, ও আমাকে রিডিং করে দেয়, তা আমি ব্রেলে ট্রান্সক্রাইব করে নিয়ে চলে আসি। এবার আজকে তো ও একা, এবার ও ছাড়াও আরও যে স্টুডেন্টরা আছে সবাইকে একসাথে ডাকি, ডেকে সবাইকে আগের দিনের পড়া কোথায় শেষ হচ্ছে সেটা দেখাই, ওরা বের করে। বের করার পরে আবার আজকের পড়াটা কোথার থেকে শুরু হবে সেটা আমি ওদের মুখে প্রথমে বলে দিই, তারপরে বানান করে করে ওদের পড়াই, রিডিং পড়া শেখাই। এইভাবে 2-3 বার রিডিং পড়ার পর ওদেরকে দাগিয়ে দিই কতদূর পড়া হলো, আজকের এটা পড়া, তারপরে ওদেরকে আমি লেখাই। এবার লেখাটা যেহেতু মানে আমি দেখতে পাচ্ছি না, এটা তো মানতেই হবে, তখন আমি পিয়ার গ্রুপ অ্যাকসেপ্টেন্স মানে সহপাঠীদের যে সাহায্য, সেইটার মাধ্যমে আমি ওদের খাতাটাও চেক করাই। হ্যাঁ, এবং সেখানে অবশ্যই আমার উপস্থিতি একটা ম্যাটার, আমার বানান ওদের বলে দেওয়া বা কোথায় ভুল হচ্ছে কি দেখা। দেখুন, ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি সেরকম অসুবিধা ফিল করি না, যেহেতু ওরা ছোট, ওরা তো সব কিছু প্রথমবার শিখছে, সুতরাং ওদেরকে আমার শেখাতেই হবে। সেটা আমাকে ফ্ল্যাশ কার্ড ইউজ করি, যেমন আজকে ফ্ল্যাশ কার্ডের দরকার হচ্ছে না, আজকে আমি ব্রেলটা দিয়েই চালাচ্ছি। প্রথমে আমি ফ্ল্যাশ কার্ড ইউজ করেছি। হ্যাঁ, ব্ল্যাকবোর্ড ইউজ যেহেতু আমি আগে দেখতে পেতাম, আমি আন্দাজে কিছু দাগ কেটে করতে পারি, সেগুলো মানে নিজের সুবিধা মতো আমি বদলে দিই। যেমন ধরুন 4 + 6 = 10, আবার 10 - 4 কত হবে, এটা যখন আমি করাচ্ছি, চক আছে দেখতো মনে হয়, হ্যাঁ চক আছে, দেখিয়ে দিচ্ছি। এই চক দিয়ে আমি লিখছি, প্লাস সেটা মুখে বলছি। এবার যেহেতু আমার দেখতে অসুবিধা হচ্ছে, আমি যাই করি না কেন প্রত্যেকটা জিনিস ওদের মতো করে ওদের সাথে আলোচনা করি, মানে আমাকে বলতে হয়। আমাকে ওরাই নিয়ে আসে, ওরা দেখে আমি আসছি, 2-3 জন 4 জন সব দৌড়ে চলে যায়, আমার দুই হাত 2 জন ধরে কি 3 জন ধরে, স্যার আমি বুড়ো আঙুল ধরবো, কেউ বলে কেনি আঙুল ধরবো, এরকম ওদের মতো উৎসাহ নিয়ে ওরা আমাকে নিয়ে ক্লাস অবধি পৌঁছে দেয়। আবার ক্লাস থেকে নিয়ে অফিস রুমে, বা তার আগে যখন লাইন হয় লাইনে ওখানে নিয়ে যায়, আবার অফিস রুমে সই করার পরে যখন আমি ক্লাসে আসি, কে পৌঁছে দিবি বললে ওরাই নিয়ে আমাকে নিয়ে এসে। একদমই না, আমার সবচেয়ে বড় মানে হেল্প হচ্ছে আমার স্টুডেন্টস। আমার মানে একজন শিক্ষকের কাছে আমার মনে হয় এটা সবচেয়ে বড় পাওনা, যে তার ছাত্রছাত্রীরা তার সাথে সারাক্ষণ আছে। वहीं स्कूल के प्रधान शिक्षक अजित पाल ने क्या कहा, सुनिए। আমি কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। না, আমার দেখার মধ্যে যতদূর, হ্যাঁ, তার মধ্যে ও সঠিকভাবেই ওর যতদূর সম্ভব ও চেষ্টা করে, এবং আমি ওর প্রতি যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
কারণ যদি কোনো ব্যাপারে যদি ওর অসুবিধা হয় আমি ওকে সহযোগিতা করি, এটা ওর কাছ থেকেও জানতে পারবেন যে করা হয় কিনা। কিন্তু ও যথেষ্ট এতদিন ক্লাস 4 পড়াতো, সেখানে ওর খুব একটা অসুবিধা হতো না, কারণ যেহেতু 4-এর বাচ্চারা পড়াশোনা নিজেরাই বইটা পড়তে পারে, ওকে ইংরেজি বানানগুলো বলে দিতে পারে, স্পেলিংটা বলে দিলে ও উচ্চারণটা ধরে নিতে পারে, এবং ও বোর্ডে কিন্তু লিখতে পারে। মাস্টারমশাই কিন্তু বোর্ডে লিখতে পারে, প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিল, এটা পারে। হ্যাঁ, ব্লাইন্ড হয়ে ও একটা ওর একটা ইনটিউশন বা একটা আলাদা অনুভূতির থেকেই হোক বা যে কারণেই হোক, ও কিন্তু হ্যাঁ শিক্ষা গ্রহণ করেছে, ও তো পড়াশোনা জানে পুরো, হ্যাঁ এমনি পড়াশোনা পুরোই জানে। হ্যাঁ, হলেও এখানে তো আর ব্রেল না, যখন বোর্ডে কিন্তু লিখে দিতে পারে, যে উত্তরটা লিখে দিল, অঙ্কটা করে দিল, এটা পারে। আর ব্রেলের মাধ্যমে ওকে পড়তে হয়, কারণ ও তো বইটা পড়তে পারে না দেখে। আমরা যেমন দেখে পড়তে পারি, স্বাভাবিক যারা তারা তো দেখে পড়তে পারি, ও নিজের পঠন পাঠন এবং প্রস্তুতির জন্য ব্রেইলে বইগুলোকে তৈরি করে নিয়েছে, সঠিকভাবেই পারছে। তা এবছর ওকে মানে যেহেতু সব ক্লাসের সাথে ওকে একটু তো ওই করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, কারণ শুধু ফোন নিলে তো হবে না। সেই জন্য এবার ওর সাথে কথা বলে ওকে ক্লাস 1টা দেওয়া হয়েছে। এরপর 1টা পড়ানোর পর 1টা এবছর পড়াবে, 1-এর বাচ্চাদেরকে নিয়েও আবার ক্লাস 2-এ আবার পড়াবে। তার ফলে কি হচ্ছে, ওর ক্লাস 1-এর যে মানে সিলেবাসটা সেটা জানা থাকছে, কি কি পঠন, কি ধরন, ও নিজের সুবিধা মতো সেটাকে তৈরি করে। 81টা মতো আছে, একজনই আছে আমার জানার মধ্যে যে সুবিনয় দাস, একজনই ব্লাইন্ড কোটায় চাকরি, যে দিব্যি সুন্দর পড়াশুনো পঠন পাঠন করাচ্ছে। না, আমার এখন পর্যন্ত কোনো অভিযোগ সেইভাবে নেই। হ্যাঁ, প্রতিবন্ধী হিসেবেও উনি একদম আদর্শ শিক্ষক হিসাবে আমি ওনাকে খাটতে হয়। হ্যাঁ, ওনার হেল্পার আছে, ওনার ওয়াইফ ওনাকে হেল্প করে, এবং আরেকজনও নাকি হেল্পার আছে, যেমন পরীক্ষার খাতাগুলো দেখে দিতে হয়। হ্যাঁ, আর তারপরে পরীক্ষার নম্বর এগুলো ওর মুখ থেকে শোনা যে ওর একজন হেল্পার আছে, সে ওকে করে দেয়। ও ব্রেলে করে না, ও তো দেখতে পায় যে ওর হেল্পার। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমরা 4 জন আছি, ছাত্র 41 জন। এটা তো ওর ভীষণ মানে উৎসাহী মনোভাবের পরিচয় দিচ্ছে না, এটা যে আমাকে শিক্ষক হিসেবে আমাকে ছাত্রছাত্রীদেরকে কিছু দিতে হবে, এবং সেটা আমাকে অর্জন করে দিতে হবে। আমি হতে পারি না দেখতে পারি, কিন্তু তাই বলে আমি পিছিয়ে থাকবো না অন্য সমস্ত শিক্ষকদের। সমাজের সকলের সাথে মানে মানিয়ে নেওয়ার জায়গা, এবং হয়তোবা অনেকের তুলনায় ও বেশি শিক্ষা প্রদান করে, এবং বাচ্চাদেরকে বেশিভাবে সহযোগিতা করার চেষ্টা ওর পক্ষে যতদূর সম্ভব করে, এটা আমার দেখা। আমি বলবো যে সমাজে কেউই পিছিয়ে থাকার মতো না। যদি নিজেকে মনে করে যে আমি অর্জন করব, তবে কিন্তু সবাই নিজেকে এইভাবে সংশোধনের মাধ্যমে বা নিজে অর্জনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, এবং দেওয়ার মনোভাব যদি থাকে, দিতে অবশ্যই পারবে। যেমন সে বানান যদি না পারি তাহলে বানান শেখায় দেয়, আর হচ্ছে বানানের যদি অসুবিধা হয় তাহলে বানান একটু ভালো করে বোঝায় দেয়। পায় না তা তবুও একটু আমরা বললে তাও তবুও বুঝাই দেয়, কারণ স্যার ওই স্যারের চোখে দেখতে পান না, তাই ওর জন্য ওনার অসুবিধা হয়, তার জন্য আমরা ওনাকে পৌঁছে দিই। স্যার ভালোই, ব্যবহার ভালো।